লোকের মধ্যে দেখলেন তো আপনারা কি করেছে, কি কি দিয়ে করা হয়েছে? দুইটা বোম একদম পুরো পিঠে মেরেছে। কারা করেছে? নাসিরের ভাই ভাতিজাগুলো সব। ওরা কে? নাসিররা কে? নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, এখানে ওই সন্ত্রাস করাচ্ছে, দেখছেন তো এর আগে। রবিবার সাত সকালে মালদায় প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। দুষ্কৃতীদের ছোড়া পরপর দুটি বোমার আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে প্রাণ হারালেন মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন। ঘটনায় অভিযোগের আঙুল উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মৃত কংগ্রেস নেতার ছেলের অভিযোগ, এদিন সকাল 9টা নাগাদ তার বাবা মানিকচকের ধরমপুর স্ট্যান্ডের কাছে বাজার করতে গিয়েছিলেন। ওই সময় 4-5 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার বাবাকে লক্ষ্য করে গুলি চালায় ও পরপর দুটি বোমা ছোড়ে। সেই বোমার আঘাতে তার বাবা ঘটনাস্থলেই প্রাণ হারান। তার আরও অভিযোগ, এই ঘটনায় গোপালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ নাসিরের আশ্রিত দুষ্কৃতীরা জড়িতরা। তারাই তার বাবাকে প্রকাশ্য দিবালোকে জনবহুল বাজারের মধ্যে খুন করেছে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আপনারা কি করেছে, কি কি দিয়ে করা হয়েছে? দুইটা বোম একদম পুরো পিঠে মেরেছে। কারা করেছে? নাসিরের ভাই ভাতিজাগুলো সব। ওরা কে? নাসিররা কে? নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, এখানে ওই সন্ত্রাস করাচ্ছে, দেখছেন তো এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে, আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে। আচ্ছা, দেখছেন আপনারা কি করছেন এগুলো, আর কি বলবো এখন। তৃণমূলের নেতা করলো? হ্যাঁ, তৃণমূলের নেতা। কি করতে নিনি? এমনিতে প্রধান ছিল, এমনিতে কংগ্রেস হিসাবে দলের ছিল। আচ্ছা, কর্মী ছিল। আচ্ছা, কেন কেন এই ক্ষোভ? এটা অনেক দিনের পুরনো ক্ষোভ, এখন সেগুলো বলতে পারবো না, পরে। আচ্ছা, কখন ঘটলো ঘটনাটা? আজকে মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের যে ঘটনা, যে অপরাধ সংঘটিত হয়েছে, আমরা দলের তরফ থেকে তাকে তীব্র ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, মালদা জেলার পুলিশ অত্যন্ত তৎপর। পুলিশ উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু ল এবং এন্টায়ার আসামিরা দে উইল বি অ্যারেস্টেড ভেরি শর্টলি। কোনো ধরনের অপরাধকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করেনি, আগামী দিনেও করবে না।